বিএনপির ভোট যদি নিরুৎসাহিত হয়, ওরা যদি সেন্টারে না আসে ভোট দিতে, সেটা হলো ওদের ব্যাপার। আমার এক কর্মী বাধাগ্রস্ত হয়েছে এবং সে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীকে আমি শ্রদ্ধা ভরে ওনাকে জানাই, আমি স্যালুট করি ওনাকে। বিএনপির যে ব্যাপারটা, বিএনপি আজকে প্রায় 2 টার্ম থেকেই ওরা ইলেকশনে আসতেছে না। ওদের একটাই এজেন্ডা যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন দিলে আমরা ইলেকশন করব, না হলে এই সরকারের আন্ডারে বা অধীনে আমরা নির্বাচন করব না, নির্বাচন ফেয়ার হবে না। এই জন্য তারা এই দাবি নিয়েই তারা বসে আছে। সেই জন্য আরিফুল হক চৌধুরী এবং বিএনপির আপনারা দেখছেন আরও কয়েকজন কাউন্সিলরও পদত্যাগ করেছেন বা ওনারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমি এদেরকে আসলে আমাদের মেয়র আরিফুল হক চৌধুরীকে আমি শ্রদ্ধা ভরে ওনাকে জানাই, আমি স্যালুট করি ওনাকে। কারণ দলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে উনি মেনে নিয়েছেন। সেই মেনে নেওয়াটাকে ওনাকে আমি স্যালুট জানাই। আর বিএনপির ভোট কোথায় যাবে বা ওনারা বিএনপির কর্মীদেরকে ভোটে যাওয়ার জন্য নিরুৎসাহিত করতেছেন, বিএনপির ভোট কোন দিকে যাবে। এখন যদি বিএনপির ভোট যদি নিরুৎসাহিত হয়, ওরা যদি সেন্টারে না আসে ভোট দিতে, সেটা হলো ওদের ব্যাপার, টোটালি তাদের ব্যাপার। বা ভোট দিতে যদি আসে ওরা, যেহেতু বিএনপি ইলেকশনে নাই, ভোট দিতে যদি ওরা আসেও, তাহলে কারে ভোট দিবে? যাকে দুজনের মধ্যে যাকে ওরা পছন্দ করবে, যাদেরকে পছন্দ করবে তাদের একজনকে ওরা ভোট দিবে ইনশাল্লাহ। এখন সেটা আমি কিন্তু ক্লিয়ার করে বলতে পারি না, এটা বলবো না আমি যে আরিফুল হক চৌধুরী বা বিএনপি ইলেকশনে আসে নাই বলে বিএনপি লাঙ্গলে ভোট দিবে, এটা আমি বলতে পারতেছি না। যদি ওরা আমাকে ভালোবাসে, আমাকে চিনে, সবাই ভালোবাসে, মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী, আমাকে ভোট দিয়ে মেয়র বানালে তাদের কাজে আসব, নগরীর কাজে আসব, মানুষের কল্যাণে আমি কাজ করতে পারবো, তাহলে সেটা হলো অন্য ব্যাপার। হ্যাঁ, আমার এক কর্মী বাধাগ্রস্ত হয়েছে এবং সে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। গত শুক্রবারে স্বামীবাদ একটি মসজিদে জুমার নামাজ আদায় করার পরে সে বাইরে লিফলেট বিলি করতেছিল আমার লাঙ্গলের। তাকে খুব মারধর করা হয়েছে, মারধর করে তার কাছ থেকে লিফলেট ছিনিয়ে নেওয়া হয়েছে, তার মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে, তার পকেট থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। সে 2 দিন হসপিটালে ছিল। আমরা কিন্তু এবারে কোনো মামলা করি নাই, কারো কাছে কিছু বলিও নাই। আমরা শুধু জাতীয় পার্টি, দেখেন এমন একটা পার্টি, এটা খুব একটা শান্তিপ্রিয় দল। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই। আমি বিচার দিছি 2 জায়গায় এই ঘটনার জন্য। এক দিছি বিচার আল্লাহর কাছে, আর এক দিছি বিচার আমার মহানগরীর আমার ভোটারদের কাছে, যে আপনারাই বিচার করবেন যে এই সমস্ত জিনিস করা কি উচিত না। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি শাহজালালের মাটিতে। আমরা কারোর সাথে কোনো লাগাবাজা আমাদের নাই, আমরা এগুলো করি না। আমরা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেটা মেনে আমরা চলতেছি, সেটা মেনেই আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি।